আসসালামু আলাইকুম, শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ তৈরি করব জলপাইয়ের তেল আচার। আর এই তেল আচারটা আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আর এই আচারটা আপনারা ভাত, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। খেতে খুবই সুস্বাদু হয়। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক এই সুস্বাদু মজাদার তেল আচার কীভাবে তৈরি করতে হয়। জলপাইয়ের তেল আচার তৈরির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর এভাবে কেটে নিয়েছি। আর জলপাইয়ের যে আটি ওগুলো আমি ফেলে দিয়েছি, মাত্র কয়েকটা আটি নিয়েছি। তো এখন এখানে আমি স্বাদ মতো একটু লবণ নিয়ে নিলাম, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তো এখন সব কিছু ভালো করে জলপাইয়ের সাথে মিশিয়ে নিব। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি জলপাইয়ের আটি অল্প কয়েকটা নিয়েছি, আপনারা চাইলে আর কিছু বেশিও নিতে পারেন। তো এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি বড় একটা ট্রেতে ঢেলে নিলাম, ভালো করে ছড়িয়ে নিচ্ছি। এখন আমি রোদে 2 থেকে 3 ঘন্টা রেখে দিব, এতে করে জলপাইয়ের যে পানিটা থাকে অনেকটাই শুকিয়ে যাবে। আচারে যদি পানি থাকে তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যায়। তো ফিরে আসলাম 3 ঘন্টা পর। তো আমি রোদ থেকে আনতে একটু দেরি করে ফেলেছি, এই জন্য বেশি শুকনো শুকনো হয়েছে। আপনারা আর একটু আগেই উঠিয়ে নেবেন। যদি বেশি কড়া রোদ থাকে 1-1.5 ঘন্টা রাখলেই হবে। তো দেখতে পাচ্ছেন এরকম হয়েছে। তো এখন চলে যাব আচার তৈরি করতে। জলপাই যদি বেশি রোদ দিয়ে শুকিয়ে ফেলেন তাহলে শক্ত শক্ত হয়ে যাবে, তখন আচার খেতে ভালো লাগবে না। তাই একটু নরম থাকতে জলপাইটা রোদ থেকে নিয়ে আসবেন। তো এখন প্যানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। যেহেতু তেল আচার, তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে। তো তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ থেতো করে নেওয়া রসুন দিয়ে দিলাম। তো রসুন এখন হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো একটু ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন হালকা ব্রাউন হয়ে এসেছে। তো এখন এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। আদাটা আমি পাতলা স্লাইস করে নিয়েছি। তেল আচারে আদাটা এইভাবে দিবেন, তাহলে দেখবেন আচারের স্বাদ বহুগুণে বেড়ে যাবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কালো সরিষা বাটা দিয়ে দিলাম। আর সরিষা বাটাটা আমি সিরকা দিয়ে বেটে নিয়েছি। আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা দিলাম। আমি বাটার সময় সিরকা দিয়ে বেটে নিয়েছি, পানি দিয়ে বাটা যাবে না, তাহলে আচার নষ্ট হয়ে যাবে। তো এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর সরিষার তেল একটু ফেনা হবে, কিন্তু ফেনাটা পরে থাকবে না, চলে যাবে। এ পর্যায়ে চুলার আঁচটা একদম কম রাখতে হবে। তো এখন এখানে আমি আবারও হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আচারে কতটুকু ঝাল করতে চান ওই অনুযায়ী মরিচটা কম বেশি করে নিতে পারবেন। তো এখন আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন হালকা তেলে তারপর এরকম গুঁড়া করে দিয়ে দিবেন। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। জলপাই রোদ দেওয়ার আগে মেখে নেওয়ার সময় একটু লবণ দিয়েছিলাম, এখন আর একটু দিলাম। আর এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম। আচার কতটুকু টক মিষ্টি করতে চান ওই অনুযায়ী চিনিও কম বেশি করে নিতে পারবেন। তো এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ সিরকা দিয়ে দিলাম। সিরকা দিলে আচার বছরের পর বছর ভালো থাকবে, একদমই নষ্ট হবে না। তো এখন মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে, নেড়ে চেড়ে এভাবে মশলা ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তো ভালো করে কষানোর পর এখন আমি জলপাইগুলো দিয়ে দিলাম।
তো জলপাই দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। এভাবে কিছুক্ষণ জাল করে নিতে হবে আর কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তলায় যাতে লেগে না যায়। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ জাল করার পর জলপাই থেকে দেখবেন একটু পানি ছাড়বে, একটু পানি ছেড়েছে। তো আরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিতে হবে, যতক্ষণ না জলপাই পুরোপুরি ভালো করে সিদ্ধ হয়ে আসে আর তেলটা ছেড়ে দেয়। তো এইভাবে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে। তো জাল করতে করতে দেখবেন জলপাইও সিদ্ধ হয়ে যাবে আর তেলটাও ছেড়ে দিবে। এই তো দেখতে পাচ্ছেন তেলটাও পরে ভেসে উঠেছে আর জলপাইয়ের যে পানি ছিল পানি একদম টেনে গিয়েছে, একদমই পানি নেই। আচারে যদি পানি থাকে তাহলে কিন্তু আচার বেশি দিন সংরক্ষণ করা যায় না, নষ্ট হয়ে যায়। তো একটু সময় নিয়ে এভাবে আচার জাল করে নিতে হবে যাতে একটুও পানি না থাকে। তো এখন আমি চুলাটা অফ করে এই প্যানের ভিতরে আচারগুলো রেখে দিব যতক্ষণ না পর্যন্ত আচার ঠান্ডা হয়ে আসে। তো ফিরে আসলাম আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর, দেখতে পাচ্ছেন পরিমাণে অনেকটা কমে গিয়েছে। তো এই আচার এখন আমি একটা কাচের বয়ামে ঢেলে নিব। তো প্রথমে আচারের যে তেলটা, এই তেলটা আমি প্রথমে বয়ামে ঢেলে নিব। এটাও একটা টিপস, আচার ঢেলে নেওয়ার আগে বয়ামে আগে তেল ঢেলে নেবেন, দেখবেন এর জন্য আচার আর নষ্ট হবে না, অনেক দিন ভালো থাকবে। আর আমি এরকম কাচের একটা বয়াম নিয়েছি। আর আচার রাখার আগে ভালো করে পরিষ্কার করে রোদ দিয়ে শুকিয়ে নেবেন, একদম যাতে পানি না থাকে। আর শুকনা চামচ দিয়ে আচার ঢেলে নেবেন, চামচের গায়ে যাতে পানি না লাগে, পানি থাকলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। তো এইভাবে আমি প্রথমে একটু তেল নিয়ে নিলাম। তো এখন আচার ঢেলে নিচ্ছি। তো আমার আচারের রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর তেলের আচার মাঝে মধ্যে রোদ দিতে হয়, বয়ামের মুখটা খুলে মাঝে মধ্যে রোদ দিবেন। তেলের আচার যত মজবে খেতে ততটাই ভালো হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।